বসো। ওকে, আমি বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলছো মানে? ঘরে বউ থাকা সত্ত্বেও তুমি বিয়ে করছো? হ্যাঁ, কারণ তোমাকে এখন আমার ভালো লাগে না, তাই আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছি। ভালো লাগে না মানে? আমি কি পুতুল যে আজকে ভালো লাগলো কালকে ভালো লাগলো না? এই চুপ, একদম কথা বলবি না। তোর ভালো না লাগে বের হয়ে যা। কি বের হবো? এটা তোমার ঘর যেমন আমারও ঘর, এটা দুজনেরই অধিকার আছে এই ঘরে থাকার। আমি তোকে এখন একদমই সহ্য করতে পারি না, তোকে ভালো লাগে না তাই আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছি। আমার বলে ভালো লাগছে তাই বিয়ে করে নিয়ে আসছি, ভালো লাগছে? এটা কি খেয়াল না যে ভালো লাগলো কিনে নিয়ে আসলাম মেলা থেকে? তুই বউ ঠিক আছে, বউ কোন কাজটা পালন করিস তুই? কি করিনি তোমার জন্য বলো? আমার কি জন্য করিনি? তুই কিছুই করিস না। কি করিনি আমি এটা জানতে চাইছি। আমি তোর হাজবেন্ড, আমার কোন দায়িত্বটা পালন করিস তুই? আমার কোন দায়িত্বটা পালন করিস? কিছুই করিস না। তুই কি করিস? ফোন টিপিস, টিকটক করিস, অনলাইনে এটা করিস, ওইটা করিস, অমুক জায়গায় যাস, বাইরে যাস, আমার কোনো খোঁজ খবর রাখোস? হ্যাঁ, তাই আমার ভালো লাগে না, এখন আমি বিয়ে করে নিয়ে আসছি। তোর ভালো লাগলে থাক, না লাগলে বের হয়ে যা। আমাকে বিয়ে করার সময় মনে ছিল না আরেকটা বউ নিয়ে আসবো আমি ঘরের ভিতরে? আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমার ভালো লাগছে বিয়ে করছি, তোর ভালো লাগলে থাক, না থাক, আউ। ঘর থেকে বের হয়ে যাবো মানে? তোমার যেমন এই ঘরে থাকার অধিকার আছে আমারও আছে এই ঘরে থাকার অধিকার। তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো। তুই কোন কাজটা পালন করিস? কি করি না? তোমার কোন দায়িত্ব আমি পালন করি না তুমি একটু বুঝায় বলবা? কোন দায়িত্বটা পালন করিস? হ্যাঁ, বাইরে যাস, এখানে যাস, ওখানে যাস, রাত বেরাত ছেলেদের সাথে বাইরে থাকুস কেন? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা বিয়ে করবো, তাই বিয়ে করে নিয়ে চলে আসছি। তুমি ভালোবেসে আমাকে আগে নিয়ে আসছো, ওকে কেন নিয়ে আসছো তুমি? তোকে ভালোবেসে বিয়ে করছিলাম, এখন যেটাকে বিয়ে করছি এটাকেও ভালোবেসে বিয়ে করছি। এটা কি খেলা যে তুমি যেটা ভালো লাগবে তুমি নিয়ে আসবা আর যেটা ভালো লাগবে না ফেলে দিবা? এটা কোন ধরনের কথা? হ্যাঁ এটাই। তোর কোন ধরনের সিচুয়েশন? তুই কেন যাস বাইরে? বাইরে কেন যাস? তোর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত বেরাত তুই ঘরে আসিস কেন? এখন আর মেয়েরা এগুলো করে, ঠিক আছে? এখন করে? অবশ্যই করে। ওকে, আমি একটা বিয়ে করছি, একটা ছেলে কেন করবা? ওটা বিয়ে করে দিব ঘর থেকে। একটা ছেলে চারটা বিয়ে করতে পারে না? না পারে না। তুমি আমার অনুমতি নিছো বিয়ে করার জন্য? হ্যাঁ, অনুমতি লাগে না, আমার ভালো লাগছে আমি করছি। লাগে না মানে? তোমার নামে তো মামলা দেওয়া দরকার। দে অবশ্যই দিব। দে, অবশ্যই দিব। আমার ভালো লাগছে বিয়ে করছি, যদি কোনো পারিস কিছু করতে করে দিস যা। করবে নাকি না করবে আমি দেখাই দেব তোমাকে হ্যাঁ, করি নাকি না করি। ওকে। কত বড় সাহস, বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়ে নিয়ে আসছো ঘরের মধ্যে। আমি একটা বিয়ে করছি তাই সহ্য হচ্ছে না, তাই না? তুই যখন অন্য ছেলেদের সঙ্গে বারে যাস, টিকটক বানাস, বিভিন্ন জায়গায় বেড়ায় ঘুরে ঘুরে, কখন আসিস রাতে, আমার কেমন লাগে? আচ্ছা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, কিন্তু ওরা তুমি বের করে দাও। ওরা আমার ভালো লাগতেছে, সহ্য হইতেছে না, তুমি বুঝো। তোকে মাফ করবো কেন? তুই যদি আমাকে বুঝতিস, আমার কথা শুনতিস, অবশ্যই তোকে তোর মতো করে আমি চলতাম। এখন ভালো লাগছে না, আমি বিয়ে করে নিয়ে আসছি, এটাই রাইট। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি বুঝছি, আমি তো ভুল করছি বলে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসে পড়বা? এটা জাস্ট তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এটা করছি। দেখো তো কেউ বন্ধু। ভাবি, আমি আসলে আপনাকেও অনেক ভালোবাসে। আপনি যে ওর সাথে খারাপ আচরণ করেন, অন্য ছেলেদের সাথে ঘুরতে যান, এটা ওর খুব কষ্ট লাগে। ও নিতে পারে না, এগুলা মেনে নেয় না। আর যার জন্য আজকে আমাকে বলতেছিল যে বন্ধু আমি বাঁচবো না। পরে যাই হোক, ওকে আমি বুঝাইলাম যে দেখ, একটা চেষ্টা করে দেখ, ভাবি হয়তো বা ভাবির ভুল বুঝতে পারে। আর যার জন্যই আমরা দুই বন্ধু প্ল্যান সাজাইছি। দেখ, এটাও ভালো লাগতেছে যে আপনি আপনার ভুল বুঝতে পারছেন ভাবি। সত্যি আসলে ওকে কষ্ট দেন না, আপনি ভালোবেসে বিয়ে করছে তো, অন্য ছেলের সাথে থাকা বা কথা বলা এটাও মেনে নিতে পারে না। আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি, আমি বুঝতে পারছি। আমি আর কখনো এরকম ভুল করবো না, সত্যি কথা। আমি সত্যি অনেক বড় একটা ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এগুলো করবো না, তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে, দেখছো একই বলবো, কত সুন্দর একটা সমাধান দিয়েছে। যাও, আমি কত কষ্ট করছি তুমি জানো।